হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি, তিনার কাছে একজন মুরিদ হতে গেলেন। তো বলছি, কেন মুরিদ হবা? সে আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য আমি মুরিদ হব। ও তাই নাকি? আসো, অজু করে আসো। অজু করে এসে মুরিদ বানাই দিলেন। তো মুরিদ বানানোর পরে বলছে, 5 ওয়াক্ত নামাজ কাজা করবার না। 5 ওয়াক্ত নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবা ডেলি। পারলে তাহাজ্জুদ পড়বা, ইশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাশত পড়বা। সমস্ত আমলগুলো শিখাই দিচ্ছে। তাতে আইটেম দিয়েছে 11টা। কয়টা? যে লোক মুরিদ হলো সে লোক বলছে, হুজুর আপনার কাছে মুরিদ হয়ে 11টা আইটেম দিলেন, আমি সবগুলো পালন করব, জবান দিলাম। কিন্তু আপনার যদি 11টা দাবি থাকে, আমার তো একটা থাকতে পারে। বলে, তোমার কি দাবি? সব আমল করব গো হুজুর, কিন্তু আমি মদ ছাড়ব না। পীর সাহেব কই, কি বাট পারলে? এত বেলা কি বলল, এখন কি বলছে? পীর সাহেব জ্ঞানী হয় না মুরিদ জ্ঞানী হয়? কিছুক্ষণ ঝিম ধরে থাকি বলছে, তুমি কিসে করে খাও? বলে, গিলাসে করে ঢালি আর খায়। আল্লাহর ওলি বলে দিলেন, যাও আমি অনুমতি দিলাম, বালতিতে করে খাও। হুজুর এরকম পীর না হলে কি মুরিদ হয়ে শান্তি লাগে? তুমি কি খুশি? বলে, খুশি। আমার গায়ে হাত দাও। দিলাম। আমি তোমার এখন কে? বলে, এখন আপনি আমার মুর্শিদ। যত পারো মদ খাও, বালতিতে করে খাও, বাধা নাই, কিন্তু মনে রাখো আমার গায়ে হাত দিয়ে ওয়াদা দাও, আমার সামনে খাবা না। ওয়াদা দিলাম, আপনার সামনে খাবো না। বাজারে গেছে, নতুন একটা মদের বোতল কিনেছে, আবার গিলাসও নতুন। আজকে আমার মুর্শিদ অর্ডার দিয়েছে, আজকে নতুন করে উদ্বোধনী করব। বাড়ি গেছে, গোসল করে ভাত খাইয়ে কেবল টেবিলে বসেছে, গিলাসের ভিতরে ঢাইলে কেবল মুখে দিবে। এমন সময় দেখে আল্লাহর ওলি ওই মদের গিলাসের মধ্যে গোল হয়ে বসা করে সর্বনাশ করেছে। তো গায়ে হাত দিয়ে ওয়াদা দেওয়া আছে, তো খাওয়া যাবে না। গিলাসের মদ আবার বোতলের মধ্যে ঢালছে। গিলাসের মুখ বড় তো, বাবাজি তুমি ঢুকে পড়িস, তাই না? এইবার বোতলের মধ্যে ঢুকে দেখো, ছোট মুখ। কেবল বোতল নিয়ে মুখে দিবে, দেখে আল্লাহর ওলি মদের বোতলের মধ্যে দাঁড়ায় আছে। তো খাইতে দিল না। মদের বোতল ফেলাইয়ে দিয়ে বলছে, তালাক দিলাম। আচ্ছা, কি তালাক দিল? মদ না বউ তালাক দিল? কি তালাক দিল? তালাক দিলাম। তালাক দিয়ে নিশায়, যে লোক মদ না খাইয়ে থাকতে পারে না, সে নিশায় আর সারা রাত ঘুম হয় না। কি করি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। দিল আসরের আজান। কিসের? যাক, সুবহানাল্লাহ, আপনারা ধরে ফেলাইছেন, আমি খুব খুশি হলাম ভাই। ফজরের খবরটা তো রাখেন, তারপরে যাহাই হবে। যে খবর রাখে সে একদিন নামাজ পড়বেই ইনশাল্লাহ। একটা দৌড়ে যাই চলে গেছে পীরের দরবারে, পীর সাহেবের পিছনে যাই নামাজ পড়ছে।
নামাজ শেষে পীর সাহেব বলছে, আব্বা কেমন আছো? বলে, আপনার জন্য কি আর ভালো থাকা গেল? বলি, কেন? বলে, আপনি কিন্তু খুব চালাক পীর। যেই জায়গায় মদ ঢালি সেই জায়গায় আপনি। যার জন্য আমি বুঝতে পেরেছি, হুজুর গো, ও গো হুজুর, আমি জীবনের মতন তালাক দিলাম, এখন তুমি কি করবা? মুরিদ বলছে, হুজুর, যে রাস্তায় গেলে আল্লাহর ওলি হওয়া যায় ওই রাস্তার খবরটা আমাকে দিয়ে দেন। প্রধানমন্ত্রীর টেনশন আছে কি নাই? স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, চেয়ারম্যান, মেম্বার, বাঙালি হুজুরের টেনশনও আছে। কেমনে মেয়ে বিয়ে দিব, কোথায় ছেলে পাবো, একটা না একটা টেনশন সবাই নিয়েই আছে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালা লোক মানে আল্লাহর ওলিদের কোন টেনশন তো দূরের কথা, তাদের ভয় ভীতি কিছুই নাই। আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। বুড়ো মানুষের কেতুকুতু আছে, তা যুবকদের কেতুকুতু নাই কেন? দেখেছেন, ও লাফাই উঠছে, মারহাবা কর। শোনো যুবক, তোমরা যতই বলো পুরাতন চাইল, পুরাতন চাইল, আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি মালদা, একটু জ্বর জ্বর মানে জ্বর হয়েছে আর ধুলা বালিতে সব যাই, যেমন কামাল খান বাড়িতে ঘুমাই আসি ওইরকম একটা শুয়েছিলাম। এক বক্তা আসলো, সে এইরকম লম্বা টুপি আর চকচকা চেহারা, তার সাথে 4-5 জন খাদেম চলে আসলো। এসে বলছে, ইনি কে? ইনি তো প্রধান বক্তা, বাংলাদেশ থেকে আসছে। তখন ওই বক্তা বলছে, আমাদের টাকা পয়সাগুলো শুধু বাইরের বক্তাকে দেয়, এসব মাল কি চলে নাকি? মানে আমি এমনি জ্বর তো, তারপরে একটু জ্বর হয়ে গেছি, এ তো জন্ডিস। কিন্তু কই বক্তা মনে করে আমি ঘুমাই আসি, আমি যে টিপ টিপ করে তাকায় আসি, বক্তা তাদের না। তো বক্তা আবার পেশাব করতে যাবে বা বাথরুমে যাবে, তো পায়জামা পরা আছে, পায়জামাটা খুলে লুঙ্গি পরলো, পায়জামাটা আবার বক্তা আমার গার পর ঝাড়ল। তা আমি আর রাগ সহ্য করতে পারলাম না। তাহলে সে, বাবাজি একটা কথা বলবো, কত বছর তোমার বয়স? বলে 26 বছর। ওয়াজ করছো কত বছর ধরে? বলে 3 বছর ধরে। বাবাজি, আমি যখন বক্তা হয়েছি তখন তোমার মার বিয়ে হয়নি, তুমি আমাকে যখন জন্ডিস বললা, তা আমার ওয়াজটা শুইনি যাইও। ও ওয়াজে গেল, আমি আবার শুইলাম। আইসি ওই যে ওর সাথে যে 4-5 জন সুপারভাইজার আছে, ওদেরকে বলছে, কি দোস্ত, ওয়াজটা কেমন শুনলি? তো দোস্ত, তোর মতন গলা, তোর মতন বলা কারোর হয় নাকি? এর ভিতরে হুজুর কমিটির লোক এসে বলছে, হুজুর আপনি চলেন। তাহলে বাবাজি, আপনি আমার ওয়াজটা শুনে যাইয়েন। বলছে, না, এখনো 2টা প্রোগ্রাম আছে। আমি রাত 11টা বাজে, তোমার 2টা প্রোগ্রাম আছে। এরকম কিছু চাপাবাজি না করলে আবার মার্কেট হয় না। কিন্তু আমার মার্কেটটা কোনো চাপাবাজি হয় নাই, আমার মার্কেটটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো গেলাম, যাওয়ার পরে টান মারলাম, বলে বসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজ থেকে কমপক্ষে কিছু না হলেও 15 বছর আগে হবে, তখন গলাটা আরো টনটনা ছিল নাকি ভাই?
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হাফেজ কারি আপনারা যারা আছেন, আমার কোরআন শরীফ পড়াটা কি সহি আছে না? আছে না? গলা ভালো হলেই কোরআন মজা লাগে না, কোরআন সহি হওয়া লাগে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি টান মারি আর বক্তা নিঃশ্বাস ফেলে, আমি টান মারি আর বক্তার বয়স কত গেল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি টান মারি আর বক্তা খালি নিঃশ্বাস টানে। দাঁড়া, পুরাতন চাইল। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোরআন শোনালাম, আজান শোনালাম, এবার একটা গানে টান মারি। চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। আমি শুধু রইব না জনপূর্ণ ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। একটা আজানে টান দিছি, কোরআনে টান দিছি, আর গানে টান দিছি। ওটা তো ইন্ডিয়া। तेरे पास है हीरे मोती, मेरे मन दिल में ज्योति, कौन हुआ धनवान बंदे, मत कर तू अभिमान। তারপরে ওয়াজ ধরলাম, ও লোক আর উঠে না। তাহলে ওর বলে আরো 3টা প্রোগ্রাম আছে, তো উঠে না গে। উঠার পরে কয়, আব্বা একটু দোয়া করেন। আব্বা, মুরব্বীদের খালি একটু সম্মান করবেন। আজকের যিনি সভাপতি, সাবেক চেয়ারম্যান জনাব, কি নাম যেন, নিজামুদ্দিন খান, একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন। আমরা যখন যুবক ছিলাম তখন দেখেছি আমাদের জামানার যুবকরা হাতের ভিতরে বিড়ি সিগারেট থাকলে মুরব্বী আসলে ফেলাই দিয়েছে, ঠিক কিনা? ইমাম সাহেব আসলে, হাজি সাহেব, মুয়াজ্জিন আসলে ফেলাই দিয়েছে। আর এখনকার যুবকরা কয়, হুজুর মাইন্ড টাইন্ড করেন না, ম্যাচ আছে নাকি, তাই না ভাই? মহিলা প্যান্ডেল আছে নাকি? আগেকার মহিলারা যদি বলছি, ভাই ও চাচি কি নিজাম ভাই আছে, তা আগেকার গুলো এরকম করতো, ও আব্বা তুমি কি ডা? বলে আমি কুষ্টিয়ার বাঙালি হুজুর। আব্বা ও তো চেয়ারম্যান মানুষ, কোথায় গেছে, তো তুমি বসো, এরকম আগেকার গুলো। আর এখনকার গুলো যেগুলো, যদি বলি বাড়ির ভিতরে কেউ আসেন, এখনকার গুলো তাইরি চলে আসে, ঠিক কিনা? মা শাশিরা আপনারাও বসেন, আপনাদেরও কিছু ওয়াজ হবে, আপনাদের কিছু ওয়াজ হবে, তবে কারোর বিরুদ্ধে বলবো না। আমিও মার পেটে আমার সভাপতি চেয়ারম্যান
ভাই উনিও মারপেটে, সমস্ত নবী ওলি মারপেটে, ঠিক কিনা? আমি কারোর বিরুদ্ধে বলবো না, তবে মা মারবে রে আতসের কুড়া, আতস মানে আগুন, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে। ওগো মানুষ কে তোমার আর যাবে সাথে। বাংলা কথা যদি না বুঝো তাহলে আর ওয়াজ শুরু করছি, ভূমিকার ভিতরে না যায়। নবীজির দাদার নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব ছোটখাটো লোক ছিলেন না। প্রথম হলো কাবা শরীফের মোতোয়াল্লি, উনার হাতেই চাবিকাঠি থাকতো, উনি কাবা শরীফ খুলতেন, বন্ধ করতেন। মারহাবা করুন। দ্বিতীয় ক্ষমতা ছিল, তিনি বড় ধরনের বিজনেসম্যান ছিলেন, বড় ধরনের ব্যবসায়ী, আদার ব্যাপারই না, বড় ব্যবসায়ী। 3 নম্বর ক্ষমতা ছিল, ওই সময় মক্কার বড় ধরনের নেতা। মারহাবা কর। তাহলে একদিক দিয়ে নেতা, একদিক দিয়ে টাকাওয়ালা, একদিক দিয়ে কাবা শরীফের মোতোয়াল্লি। কাবা শরীফের আশপাশ দিয়ে ঘুরতে গেছে, যাই দেখে জমজম কুয়া শুকায়ে গেছে। জমজম কুয়া শুকায়ে গেছে, পানির অপর নাম না খেলে মরো। কি করা যায়? যখন চেয়ারম্যান ছিলেন উনি, এখন তো সাবেক, যখন চেয়ারম্যান ছিলেন অনেক দায়িত্ব, এখানে একটা টিউবওয়েল দেওয়া দরকার, এই রাস্তাটা একটু কালভার্ট ব্রিজ করা দরকার, এইসব চিন্তা ছিল। দাদা আব্দুল মুতালিব তো নেতা, জমজম কুয়ার পানি তো নাই, কি করা যায়? জমজম কুয়া কি কারোর বানানো না আল্লাহর বানানো? জোরে কর। ইসমাইল আলাইহি ওয়াস সাল্লাম পার আঘাতে মাটি ফেটে পানি উঠে জমজম কুয়া হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত পানি পাক। দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের দরজা জড়ায়ে ধরে বললেন, মাবুদ গো, এরে কাবার মালিক, জমজম কুয়া শুকায়ে গেছে, এ দেশের মানুষগুলো পানির অভাবে মারা যাবে। আমি আব্দুল মুতালিব কাবা শরীফ ধরে ওয়াদা দিলাম, জমজম কুয়া পুনরায় ভরপুর করে দাও। আমি ওয়াদা দিলাম, আমার ছেলেদের ভিতরে একটা ছেলে আমি আব্দুল মুতালিব নিজ হাতে কাবার সামনে কুরবানি দিতে চাই। কি কুরবানি দিবে? আর আমরা কুরবানি দিই যদি যত কমে ঝাড়া যায়, বুঝছেন? আমাদের কুরবানি যত কমে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মানতি কবুল করেছেন। আছে নাকি? কোন দোষ কবুল করেছেন? জমজম কুয়ার পানি ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যাকে সুবহানাল্লাহ বলতে কষ্ট আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ভরপুর করে দিলেন, জমজম কুয়ার পানি ভরপুর হয়ে গেল। দাদা আব্দুল মুতালিবের যে ছেলে কুরবানি দেওয়ার কথাটা মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব রে, তুমি যে মানতি করলা ছেলে কুরবানি দিবা, আল্লাহ জমজম কুয়ার পানি ভরপুর করে দিল, কিন্তু তুমি তো মানতি দিলা না। স্বপ্ন দেখে সব ছেলেগুলোকে লাইন করে দাঁড়ালেন। বেটারে, আমি খুব বিপদে আছি। বলে, আব্বা কি বিপদ বলো? বেটারে, কাবার দরজা ধরে আমি ওয়াদা দিয়েছিলাম আমার একটা ছেলে কুরবানি দিব কাবার সামনে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেছেন, আমার তো কুরবানি দেওয়া হয় নাই। কে আসিস? রাজি আসিস? আল্লাহর ওয়াস্তে কুরবানি হতে কে রাজি আসিস? সব ছেলেগুলো বলল, আব্বা এটা আমার দ্বারাই সম্ভব না।
আমি হলেও তো চাই দৌড় মারতাম যে তুমি মানতি করবা করবা, তোমার বেটা জবাই করতেই চাইছ, একটা খাসি পাঠি মাঠি দিবা। নবীর বাবার নাম কি? বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, এটা হলো ছোট ছেলে, আব্বা তুমি চিন্তা করো না, আব্বা আমি রাজি আছি, আমি রাজি আছি। সুন্দর করে সাজায় নিয়ে গেলেন, তলোয়ার নিয়ে কাবার সামনে বাবা আব্দুল্লাহকে কোরবানি দেবেন। 200 লোক মিছিল করতে করতে আসতেছে, আব্দুল্লাহর যদি কিছু হয় আগুন জ্বালায়ে দেব। এটা হলো মিছিল নাকি? আমাদের দেশে মিছিল হয় না? যদি এমন কিছু হয় আমি আগুন জ্বালাবো। রাস্তার উপরে কয়েকটা টায়ার জ্বালায়, আগুন তো জ্বালাই, তাও আবার নতুন টায়ার না বাবা, ওই টার্মিনালে যাই পচা ধসা টায়ার নিয়ে আগুন ধরে দেয়। বলে কি ব্যাপার? বলে আগুন জ্বালাচ্ছি। দাদা আব্দুল মুতালিব বলতেছে তোমরা কারা? বলে ও নেতাজি, নেতা আমরা হলাম বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি। বলে আমার ছেলে কুরবানি দিব, তোমাদের এত অসুবিধা কেন? বলে নেতাজি গো, আপনি জন্ম দিতে পারেন আব্দুল্লাহকে, আপনি আব্দুল্লাহর খবর জানেন না। নেতাজি বলে কি? আমরা যখন মোকামে মাল কিনা বেচা করতে যাই, আপনার আব্দুল্লাহর চেহারার দিকে কিছুক্ষণ তাকায়ে যাই, ওর চেহারার ভিতরে আল্লাহর কত বড় রহমত বরকত ভরা। ওর চেহারা দেখে মার্কেটে গেলে আমরা সেদিন বেশি লাভবান হই। নবীর বাবা, নবীর বাবার চরিত্র কত জানো? নবীকে নিয়ে তো খুব লাফালাফি করতেছ, উনিও যা আমিও তা। নবীর বাবার চরিত্র, নবী সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠালাম। নবীর বাবার কথা শোনো। মেয়েরা বিয়ের প্রস্তাব দেয়, আব্দুল্লাহ তুমি আমার সাথে বিয়ে করো। বাবা আব্দুল্লাহ বলেন না 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 না, আমি আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে পারি। তাহলে চরিত্র ভালো না খারাপ? আর আমাদের ছেলে ঢাকা গার্মেন্টস থেকে এক মাল বিয়ে করে নিয়ে চলে, মা বাপ জানেও না। আব্বা দাঁড়ায় আছে, ছেলেকে সালাম কর, এটা তো শ্বশুর। ওর মা ছিল গোয়াল ঘর পরিষ্কার করতেছিল, মা এসে কয় আব্বা কি ডাক? এটা তো শাওরি, সালাম কর। মা বাপ চিন্তা করতেছে আমরা জানলামই না ছেলে বিয়ে করে নিয়ে আসছে, যাক খরচটা তো বাঁচলো, যা হইলো হইলো। মা ডাক দিয়ে কয় স্বামী গো, বৌমা আমাকে পছন্দ করেছে, আমার দিকে তাকাই আছে। স্বামী বলছে স্ত্রী রে খবরদার পটপট করো না, আমার বেটার বউ আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলছে খোদার কসম ওই যে আমার দিকে তাকায়, তার কারণ বউটা হলো টেরা। টেরা বুঝেন তো? টেরা যদি সভাপতির দিকে তাকাই, প্রধান বক্তা মনে করবে যে মাল আমাকে দেখতেছে। এইবার বাবা কয় আব্বা তুই যা করলি করলি খুব ভালো করলি, কিন্তু এটা কি বিয়ে করে আনলি? গুণধর ছেলে কয় আব্বা দোয়া কইরো, এটা বেশি দিন চলবে না, এটা আপাতত। এই চরিত্রের মানুষ যদি আমার নবীকে আমার মতো বলে, তাহলে কত বড় পাপের কথা হয়ে যেতে পারে। আরে সর্বনাশ। আমি অলিদের কথাই তুলবো, কিন্তু একটু নবীর কথা না তুললে তো হয় না, তাই না ভাই? এইবার জমিদার নৌফেল একটা মাত্র মেয়ের নাম হলো মারিয়াম। এই মারিয়ামের নেতৃত্বে বেশ কিছু মহিলারা মিছিল করতে করতে আসতেছে। আব্দুল্লাহর যদি কিছু হয়
দেশের কিন্তু ভালো হবে না। দাদা আব্দুল মুতালিব বলতেছে তোমাদের আবার কি? বলে আমাদের দাবি আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। এর কারণ আছে, ওনারা না হয় ব্যবসায়ী লোক, বাবা আব্দুল্লাহর চেহারা দেখে গেলে লাভ হয়, তো মহিলারা তো ব্যবসা করে না, তো ইনারা আবার কুরবানি হতে দিচ্ছে না কেন? এলাকায় যদি কোনো ঘরে একটা সুন্দর ছেলে হয়, দেখনেওয়ালা, চেহারা ভালো, একজন যুবতী মেয়ে মনে মনে প্ল্যান করতে পারে, আল্লাহ ও আল্লাহ, এত সুন্দর যুবক যদি আমার স্বামী হতো আমি সুখী হতাম। এটা মনে মনে কল্পনা করা জায়েজ। কোন সুন্দরী যদি একটা মেয়ে কারুর ঘরে জন্ম হয়, কোন যুবক যদি মনে মনে প্ল্যান করে, আল্লাহ এই মেয়েটা যদি আমার স্ত্রী হতো আমি সুখী হতাম, কল্পনা করা জায়েজ। কিন্তু কল্পনার ভিতরে যদি কেউ বলে ফেলে, ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না, বর্তমানে চলতেছে এইটা, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে। এসব সিটারি বাদ দে বাপ, আব্বা এসব সিটারি বাদ দিয়ে আমাদের বিয়ে করেছে আমার মা, আমার আব্বা, দাদারা মেয়ে দেখছে, আমরা দেখেই নাই নাকি? খালি বললো এই অমুক দিন তোমার বিয়ে, ব্যাস, সে কানা খোড়া ন্যাংলা দাদারাই বুঝবে। আর এখন বিয়ে দেখতে গেলে আবার কোথায় জানেন? পার্কে গোলাপি কালারের বোরখা, গোলাপি কালারের টিপ নিয়ে একটা মহিলা বসে আছে, আপনি কথাবার্তারা সারেন, আহা, মনে হচ্ছে মুসলমানের চরিত্র আস্তে আস্তে ওই রকম হয়ে আসতেছে। ভালো করে শুনে রাখো, মরা লাগবেই নাকি? মরা, কবরে যেতেই হবে, প্রশ্নের সম্মুখীন তোমাকে হওয়াই লাগবে। মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নবিয়ুকা। তুমি মনে করো না যে আমি লেখাপড়া জানি না, ফেরেশতা মনে হয় আমাকে ছাইড়েই দেবে। তো লেখাপড়া জানো না, তুমি কি 500 টাকার নোট কাউকে 20 টাকার নোট বলে দিয়ে দিয়েছো নাকি? নোট তো ভালোই ছিল, তাই না? ভাইয়ারা আমার, এই সব ওয়াজ আমার নয়। যুবতী মেয়েরা মনে মনে ভাবে এই ছেলেটা এত সুন্দর, আমি যদি স্বামী হয়ে হিসাবে পাতাম। সবাই মনে মনে প্ল্যান করেছে, কিন্তু কেউ কাউকে বলে নাই, তাই মিছিল করতেছে আব্দুল্লাহর যেন কুরবানি না হয়। দাদা আব্দুল মুতালিব পড়লেন বিপদে। এক ইহুদিদের পাদরি, মানে আমাদের যেমন পীর সাহেব, ওনাদের পাদরি, পাদরির কাছে গিয়ে দাদা আব্দুল মুতালিব বলে, পাদরি ভাই আমি মহা বিপদে। বলে ভাইজান কি বিপদ? কাবার দরজা ধরে আমি শপথ করেছিলাম, আল্লাহ যদি জমজম কুয়া ভরপুর করে দেয় তাহলে আমি একটা ছেলে কুরবানি দেব। কেউ তো কুরবানি হতে চাইলই না, একটা চাইলো, কিন্তু এলাকার জনগণ তো তাকে কুরবানি হতে দেবে না। পাদরি বলতেছে, আপনি এক কাজ করেন, আপনার ছেলের নামে 10টা লটারি ধরেন, আর 100 উট 10টা কাগজে লেখেন, ফেলাইয়া দেন। যেই কাগজটা উঠবে সেটাই কুরবানি দেওয়া লাগবে। ভাই আপনার বুদ্ধিটা আমার পছন্দ হলো। গেল লটারি ধরার পরে 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। মেয়েরা ডাক দিয়ে কয়, ওগো নেতা আব্দুল মুতালিব, আমাদের একটা অনুরোধ কি রাখবেন? বলে কি? 99 বার যখন আপনার ছোট ছেলে আব্দুল্লাহর নাম উঠলো, আপনি আর একবার ধরেন, এটা আমাদের অনুরোধ। 100 নম্বরে আর বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই, 100 উটের নাম উঠেছে। 100 উট কুরবানি দিয়ে দিলেন।
এইবার চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, কখন জানি জবাই করে ফেলে, প্রস্তাব পাঠায়। এইদিকে আর একটা ঘটনা ঘটেছে। দাদা আব্দুল মুতালিব ব্যবসা করতে যখন মদিনায় যেতেন, আব্দুল ওহাব জহরি, জহরি মানে সোনা রূপার ব্যবসা করে, জুয়েলারি, জুয়েলারি। ওনার ঘরে আমেনা নামে মেয়েটা অতি সুন্দর। হঠাৎ করে দাদা আব্দুল মুতালিব ডাক দিয়ে কয়, বন্ধু আব্দুল ওহাব রে, মেয়েটা কার? বলে আমার। এত সুন্দর মেয়েটার বিয়ে দেওয়ার সময় তুমি আমাকে জানাবা, না জানায় বিয়ে দিও না। বন্ধু বলতেছে, বন্ধু আব্দুল মুতালিব রে, এত সুন্দর মেয়ে আমাকে আল্লাহ দান করেছে, সব জায়গায় হাত দিও, এই জায়গায় হাত দিও না, মেয়েটাকে আমি ইচ্ছা মতন বিয়ে দেব। দাদা আব্দুল মুতালিব বলে, বন্ধু আব্দুল ওহাব রে, যতই তুমি প্ল্যান প্রোগ্রাম করো, এই আমেনাকে একমাত্র মানাবে আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে, তোমার মেয়ের থেকেও সুন্দর। বলে আমি বহু জায়গায় ঘুরেছি, আমার মেয়ের মতো এত সুন্দরী মেয়ে দেখিনি, ছেলেও দেখি নাই। কথাবার্তা কমপ্লিট হয় নাই, বলছিল যে আমাকে জানাইও। এইদিকে বিয়ের চারিদিক থেকে প্রস্তাব দেখে বাবা আব্দুল্লাহকে সঙ্গে করে দাদা আব্দুল মুতালিব চলে গেলেন মদিনায়। ওনার বন্ধু আব্দুল ওহাব জহরি দেখার সাথে সাথে অবাক, এই ছেলে কার? বলে আমার। এটা কি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বন্ধুরা, আর দেরি করে লাভ হবে না, এখনই বিয়ে পড়ায় দাও। নারায়ে তাকবীর। আমরা যতই দলিলবাজি করি না কেন, আমি আগেই বলেছি, এইগুলো সব আল্লাহ তাআলার প্ল্যান করা। আল্লাহর প্ল্যান যদি বুঝতে হয়, আল্লাহর প্ল্যান প্রোগ্রাম যদি বুঝতে হয়, 40 বছর রিসার্চ করে ইব্রাহিম আদহাম্বলকে বলছে আমি কিছুই বুঝতে পারলাম না। আর আজকাল দুপাতা কিতাব পড়ে তার ফতুয়ার শেষ নাই। মিলাদ বেদাত, মুনাজাত বেদাত, কবর জিয়ারত বেদাত, শবে বরাত পাকা কাফের। কথা বুঝতে পেরেছেন? সেদিন আবার এক মৌলবী বলছে, তা ইয়ার কি বলে, ওই বেতের নামাজ প্রতিদিন পড়া লাগে না, মাঝে মাঝে 2-1 বার পড়লেই হয়। দেখেন না কি হয়, আরো আগান 20 বছর পরে দেখবেন, তখন হয়তো আমরা থাকবো না, দেখবেন যে আরো ইমান রাখা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ইমান রাখাও ঠিক তেমন কঠিন হবে। ভাইয়েরা আমার, মায়েরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা, আপনারা একটুখানি ধৈর্য ধরেন, আপনাদের ওয়াজ আমি আস্তে আস্তে আসব। বিয়ে হয়ে গেল, বৌমা নিয়ে আসলেন মক্কায়। কয়েকদিন ঘর সংসার করতেছেন, হাঁটতে হাঁটতে ওই সেই জমিদার নৌফেলের বাড়ির সামনে দিয়ে হাঁটতেছে। বাবা আব্দুল্লাহকে দেখে জমিদার নৌফেলের মেয়ে দৌড়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ, তোমাকে বেশ কিছুদিন দেখা যায় না। বলে আমি একটু বিজি ছিলাম। বাবা আব্দুল্লাহর পা থেকে মাথা পর্যন্ত তাকায়, তাকে বলে, আব্দুল্লাহ রে, তোমার কাবা শরীফের কসম করে বলো তুমি বিয়ে করেছো নাকি? বাবা আব্দুল্লাহ বলছে, তুই আবার কাবার আবার কসম কি, আমি বিয়ে করেছি? চিৎকার করে কাঁদতে কাঁদতে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকে দরজাতে পর্দা টেনে দিল। চিৎকার করে করে কাঁদতেছে। দাদা আব্দুল মুতালিব দৌড়ায়, কি বলে, বাবা আব্দুল্লাহ দৌড়ায় গেছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, মরিয়ম, এর আগেও তো বহুবার দেখেছো, এইভাবে তো কান্দো নেই, একটু বাইরে আসো, কথা বলবো। মেয়েটা চোখ মুছতে মুছতে বাইরে আসছে। তুমি কাঁদছো কেন আমাকে বলতে হবে। আর আমি যে বিয়ে করেছি তুমি বুঝলা কেমনে? চিৎকার করে কান্দে আর কয়, আব্দুল্লাহ গো, আমার বাবা ইহুদিদের পাদরি,
আমার বাবা কিতাব পড়ে পড়ে বলতেন আখিরি জামানায় শেষ নবী আসবে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আমার বাবা পড়তেন আর আমি ওইগুলো শুনতাম। আমি সেদিন থেকে নিয়াত করেছিলাম, আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করব। তোমার কপালে যে নূরের সোটা লাগানো ছিল এইটা হঠাৎ করে আমি দেখছি না, তার কারণ ওই সেই তোমার স্ত্রীর কাছে সেই নূরুন আলা নূর চলে গেছে। আজ তুমি ফাঁকা, যে তুমি কাঁদছো কেন? বলে আমি কান্দি রে আব্দুল্লাহ, আমার বাবা যখন কিতাব পড়ে পড়ে আমাকে বলতেন, আমি নিয়াত করেছিলাম যেভাবেই হোক আমি আব্দুল্লাহকে বিয়ে করব। আমি আমার বাবার একামাত্র মেয়ে, আমার জমি জায়গা সব তার পাক কদমে দান করে দিব। আব্দুল্লাহ রে, আমার একটু শখ ছিল আখিরি পয়গম্বরের মা হওয়া, কিন্তু আমার কপালে হলো না। তৌরাত জবুর ইনজিলের কিতাবের কসম খায় বলছি, আমি যখন মুহাম্মদের মা হতে পারলাম না, আমিও ওয়াদা দিলাম আমি জীবনে বিয়ে করব না। মা আমিনার পেটে নবীজি এসে গেছেন, মারহাবা কোন। চারিদিকে শুধু মসজিদে মাদ্রাসা ওয়াজ মাহফিলে ঝামেলা, নবী ওজা আমিও তা। মিলাদ পড়লে মাইরে ফেলবো, দুরুদ পড়লে কাইরে ফেলবো, আর যদি কেউ সবে বরাত করে তার কপালে খারাপ আছে, এই সব নিয়ে ব্যস্ত আছি। ভাইয়েরা আমার, বন্ধুরা, মা আমিনা বলছেন আমার পেটে যখন আমার ছেলে মুহাম্মদ এসে গেছে, সুবহানাল্লাহ, আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম, আমি হাঁটতে গেলে পার নিচে পাথর পড়তো। আমার ছেলে মুহাম্মদের ইজ্জতে আমি আমিনার পার নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, নারায়ে তাকবীর। মা আমিনা বলছেন আমি যখন আসমানের নিচে দিয়ে টুকটাক করে হাঁটতাম, আমার মাথার উপর দিয়ে অনেক পাখি উড়ে যেত। আমি শুনেছি এক পাখি আর এক পাখিকে বলতেছে, আরে পাখির দল রে, একটু দূর দিয়ে চল, তাকায় দেখ, জমিন দিয়ে যে হাঁটতেছে পৃথিবীর সব থেকে পবিত্র মেয়ে মানুষ, যার পেটে আখিরি পয়গম্বর, এই মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিন আমি ঘুমায়ে গেছিলাম, ঠিক ডেলিভারি যখন হবে তখন আমি ঘুমায়ে গেছিলাম। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, মেয়েদের যখন সন্তান হয় তখন কি ঘুমে ধরে? চিৎকার মানে কি? আর মা আমিনা বলছে আমি ঘুমায়ে গেছিলাম। মা আমিনা বলেন হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সীতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে, বাম পাশে একজন সুন্দর মহিলা দাঁড়িয়ে আছে। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আপনি কে গো? মহিলা ডাক দিয়ে কয়, ওগো আমিনা, আমি জান্নাত থেকে আপনাকে একটা খবর দিতে এসেছি। আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা হাওয়া, আদি পিতা আদম আর আদি মাতা। আমি হযরতে মা হাওয়া আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি সৌদি আরবে গেলে, ওটা জেদ্দায় আছে। বহু লোকই জানে না, ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করতে হবে। বেশি করে পাকিস্তানি ড্রাইভাররা একটু বেশি চালু। বলে আপনি কি খবর দিতে আসছেন? মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে এসে খবর দিচ্ছেন, আমিনা গো, কিছুক্ষণের ভিতরে আপনার কোলে একটা বাচ্চা আসবে। এই বাচ্চা আখিরি পয়গম্বর, বাচ্চার নাম রাখবেন মুহাম্মদ।
চলে গেলেন। বাম পাশের মেয়েটাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? এই মেয়েটা মুস্কি হাসি দিয়ে বলে, আমেনা গো, আমি পৃথিবীর একজন সব থেকে হতভাগ্য নারী। কি আপনার নাম? আল্লাহ তাআলা আমাকে স্বামী দেন নাই, কিন্তু সন্তান দিয়েছিলেন। আমি হলাম ঈসা রুহুল্লাহর মা। নামটা কি? আপনি কেন আসছেন? বলে, আমেনা, আমি দুইটা খবর নিয়ে এসেছি। জোরে বলেন, কয়টা? মা হাওয়া কয়টা খবর দিয়ে গেল? আর মা মরিয়ম কয়টা নিয়ে আসছেন? দুইটা। মা মরিয়ম বলছে, কিছুক্ষণের ভিতরে তোমার সন্তান দুনিয়ায় আসবে। এই সন্তান হবে আখিরি পয়গম্বর। 1 নম্বর খবর। 2 নম্বর খবর গো আমেনা, তোমার সন্তানের দিকে যে মহব্বতের নজরে তাকাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। কিসের কারণে? আল্লাহ মানুষকে কি জন্য বানাইছে? প্রেম করার জন্য। জোরে কোন, কি করার জন্য? যুবক সওয়াল পাল মনে করছে এরকম হুজুরই তো আমি খুঁজছি রে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কার সাথে প্রেম হবে? আর তোমরা কার সাথে প্রেম করো? হুজুর একটা তাবিজ দেন। কিসের? এক মহিলার সাথে পীড়িত। কি করছে? পীড়িত করে সব শেষ। কি শেষ? টাকা পয়সা তো জানিস নিছে। এই দেখেন, বিলেট দিয়ে কেটে ওই মহিলার নাম লেখছি। বাবার কি পীড়িত করেছিস যে চামড়াই কাটিয়ে ফেলেছিস? আমি কিসের তাবিজটা কিসের? বলে, হুজুর আমার তবিল চালান পত্র নিয়ে কেটে পড়লো, আর একজনের সাথে বিয়ে করে ফেলেছে। আহা, কি পীড়িত! নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি জানেও তো বেশ, শুধাই কার কাছে? কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। যতবেলা ওয়াজ করবো থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। বুঝতে পারে নাই জালসানে খপ করে হাত তুলে ফেলেছে। ভুল বোঝাবুঝি হয় না নাকি? প্রেম করতে হবে কার সাথে? এবার শুনে নাও। মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে? উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। উলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক লোক আমার বাড়িতে আসছে কানতে কানতে। আমি, কি হয়েছে? তুমি তো চাউলের ব্যবসা করতে। বলে, হ্যাঁ। তো শুকায়ে গেছেন, কি হয়েছে? বলে, হুজুর শোনেন, আমি তো জর্জিয়ায় চাকরি করেছি। জর্জিয়া বলে একটা দেশ আছে। 14 লক্ষ টাকা ব্যাংকে জমা করেছিলাম। তারপরে বলে, হঠাৎ করে বাড়ি আসলাম, আমার বউ বলছে, তুমি কি ভুয়া গল্প দাও না, ব্যাংকে টাকা আছে? বলে, আছে। সেকে সিগনেচার করো। কেন? বলে, আমি টাকা আছে কিনা দেখবো। স্বামী এখন অন্ধবিশ্বাস স্ত্রীর উপরে, আর স্ত্রী ও স্বামীর উপরে অন্ধবিশ্বাস। তাই তো আল্লাহ বলেন, লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। সেকে সিগনেচার করছে, ব্যাংকের টাকাগুলো তুলে নিয়ে ভ্যান আলার সাথে চলে গেছে। কি আলা? ভ্যান আলা আবার চোরের উপরে বাটপারি করেছে। ওই মহিলার টাকা নিয়ে ভ্যান আলা পলাইয়া গেছে।
ওই মহিলা এখন কুষ্টিয়া পৌরসভার সামনে ভিক্ষা করে, এমন ভাবে ঢাকা মনে হয় কেউ দেখতেছে না। আমি খবরদার এই সব বাজে কাজ করবে না। সব থেকে মহা অপরাধ হলো স্বামীকে কষ্ট দেওয়া, বাবাকে কষ্ট দেওয়া, মাকে কষ্ট দেওয়া। সব থেকে কষ্ট দেওয়া হলো আমার রসুলকে কষ্ট দেওয়া। নবীজি কি ওরকম? নবীজির সাথে যদি আমরা প্রেম করি, নবীজি আমাদের সাথে চিটারি করবেন? আচ্ছা বলুন, কিয়ামত কি হবে? হবে। সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, ঠিক কিনা? মাটি পুড়ে তামা হয়ে যাবে। লোহার জুতা কি পাওয়া যাবে? কিয়ামতে জুতার দোকান হবে, ফ্যানের দোকান হবে, চার্জার ফ্যান হবে, তালের পাখা পাবে, সব শেষ। তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে সব ধূলিসাৎ হয়ে যাবে। একটা বিল্ডিং দাঁড়ায় থাকবে, সেটা আমার মওলার ঘর মসজিদ। সূর্যের তেজে মাথার মগজ টকবক করে ফুটবে গুনাহগারদের। কাদের? তাহলে কঠিন দিন না? আমার নবী বাদে অন্যান্য নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ বিচার শুরু হওয়ার আগে আমাদের একটু রেস্টের জায়গা দেন, জান্নাতে গিয়ে রেস্ট নিতে চাই। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে মন্ত্রীদের অধিকার আছে কি নাই? মন্ত্রীদের কাছে এমপিদের অধিকার আছে কি নাই? তাহলে আমার মওলার কাছে নবীদের অধিকার আছে কি নাই? দরখাস্ত করলেন, আল্লাহ আমাদের জান্নাতে বসার, রেস্ট নেওয়ার, বিশ্রাম নেওয়ার একটু সুযোগ করে দেন। আল্লাহ তাআলা সিগনেচার করে দিলেন। জান্নাতে যাও এ কথা বলে নাই, সিগনেচার করে দিবেন। সিগনেচার করে দেওয়ার পরে জান্নাতের দারওয়ানের নাম হলো রেদওয়ান, আর জাহান্নামের দারওয়ানের নাম হলো মালিক। জান্নাতের দারওয়ানকে ডাক দিয়ে বলবে, জান্নাতের দারওয়ান রেদওয়ান রে, আমার হাবিব বাদে সকল নবীগণ আমার কাছ থেকে সিগনেচার করে নিয়ে গেছে, তারা জান্নাতে বিশ্রাম করবে। আমি আল্লাহ বলছি রে রেদওয়ান, এটা বাংলার মাটি নয়, ভারত আমেরিকার মাটি নয়, এটা কিয়ামতের মাটি। আজকে যদি জান্নাতে যাইতে হয়, আমার সিগনেচারের নিচে আমার হাবিবের সিগনেচার দেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা, আমরা সেই নবীর উম্মত। অনেক সময় অনেক মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি জয়েন্ট সিগনেচারে টাকা উঠায় সভাপতি এবং সেক্রেটারির। কেন? একজন আবার হলে উঠায় তুলে নিয়ে দৌড় মারতে পারে। কিয়ামতের মাঠে আল্লাহর সিগনেচারের সাথে আমার নবীর সিগনেচার না থাকলে জান্নাত হবে না, বলে দাও। এইবার নবীগণ সিগনেচার নিয়ে যায়, বলছে দরজা খুলো। বলছে আপনারা কারা? কইছে আমরা সকল নবী, তুমি কি চিনো না নাকি? বলে চিনি তো। দরজা খোলা যাবে না? নবীগণ বলবে, এই বেটাই ফেরেশতা দেখ কাছে কি দেখায়, কার? রেদওয়ান বলবে, এ তো আল্লাহর সিগনেচার। বলে হ্যাঁ বেটা খুল। বলে নবীগণ আল্লাহ তাআলা সিগনেচার করে দিলে কি হবে? সিগনেচার করার পরেই আল্লাহ আমাকে বলে দিয়েছে, আল্লাহর সিগনেচারের নিচে আখেরি পয়গম্বর আমার আপনার নবীর নাম সিগনেচার থাকা লাগবে। জয়েন্ট সিগনেচার ছাড়া আমি রেদওয়ান দরজা খুলতে পারবো না, এটা আল্লাহর নিষেধ। দাঁড়া বেটা, সিগনেচার নিয়ে আসতেছি। সিগনেচার আনতে যাচ্ছেন। কিয়ামতের মাঠে কি 500 লোক হবে নাকি? 5000, 5 লাখ, 5 কোটি। মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝে নিয়েন কত মানুষ হবে? তামাম পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে আল্লাহ তাআলা উঠাবেন।
মানুষের ভিড়ে খুঁজে বেড়াচ্ছে দয়ার নবীকে কি নেওয়ার জন্য, জোরে কোন মনে আছে নাকি দেখি, সিগনেচার নেওয়ার জন্য। ওই ভিড়ের ভিতরে সিগনেচার নিতে গিয়ে দেখে একটা দাঁড়ি পাল্লা। কি পাল্লা? কিয়ামতের দাঁড়ি পাল্লাই কি ধান পাট ওজন হবে নাকি? হ্যাঁ, নেকি নেকি আর গুনাহ ওজন হবে নাকি? মনে রাখো, আহলে বায়েত সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা নাই। চারিদিকে আমরা বিভিন্ন দালালের পেছনে পড়ে আমরা এখন তছনছ খেয়ে গেছি। মনে রাখো গো, ও গো মুসলমান ভাইরা, আহলে বায়েতকে তোমরা চিনলা না, আজ আমি ওয়াজের ভিতরে চিনাইয়ে দেব। নবীর বংশধর ইমাম হাসান আর হুসাইন দাড়ি পাল্লার কাছে চিল্লায়ে বলেন মারহাবা। ইমাম হাসান হুসাইনকে দেখি নবীগণ বলছে আসসালামু আলাইকুম। ইমাম হাসান হুসাইন ওই দাড়ি পাল্লার দিকে তাকায় কয় ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যদি আমাকে সালাম দেন আর আমি যদি বলি ওয়ালাইকুম সালাম, আপনার রাগ হবে না? যে কোন যাইতে বক্তা আমি সালাম দিয়ে মার, উনি মোবাইল টিপতে টিপতে কয় ওয়ালাইকুম সালাম। ইমাম হাসান আর হুসাইন, আমাদের একটা কথা শোনো। বলে আপনারা কারা? বলে তোমার নানার আগের আমরা সকল নবী। তোমার নানার আগে সকল নবী। বলে কি বলবেন? তাড়াতাড়ি বলেন, শর্ট করেন। বাবারে, আমার ইমাম হাসান আর হুসাইনের পাওয়ারটা দেখিস? আর এই দেশে ইমাম হাসান হুসাইনের ওয়াজ করলে কিছু কিছু মুন্সির দল, কানা মুন্সির দল কয় এগুলো আমরা তো পাই না, সব বানোয়াট জয়ীফ, আর ওরা যা বলে সব সহি। বলেন শর্ট করেন, পাওয়ার দেখিছেন? কি তোমার নানা কোথায় বলো? ইমাম হাসান আর হুসাইন বলবে আমার নানাকে আমরা কোথায় দেখি নাই, বলতে পারবো না। বলে তোমরা এখানে কি করতেছ? বলে আমার নানা কিয়ামতের এই মাঠে কঠিন বিপদের দিনে আমাদের দুই নাতির গলা জড়ায়ে ধরে কেঁদেছেন। কেন্দে কেন্দে বলে গেছেন হাসান হুসাইন রে, আমি কোথায় গেলাম, কোথায় আছি তোদের দরকার নাই, তোদের দুই ভাইয়ের ডিউটি হবে দাড়ি পাল্লার কাছে। সর্বক্ষণ খেয়াল রাখবি রে ইমাম হাসান আর হুসাইন, আমার কোন উম্মতের ফেরেশতারা যেন ধাক্কায় জাহান্নামে না পাঠায়। 14 লক্ষ টাকা নিয়ে চলে গেল, জমি জায়গা বোর নামে রেজিস্ট্রি করে দিলেন। সেই বউ আর এক জায়গায় নিকে করে ভাত খায়, আপনার জমি বেচে আর টাকা নিয়ে যায়। দুনিয়ার এই জন্য বলেছিলাম নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। একটাই প্রেম হবে, সেটা হলো নবীর প্রেম। আমার নবী কত বড় উম্মতের প্রেমিক গো। ডাক দিয়ে কয় হাসান আর হুসাইন রে, কোন দিকে খেয়াল করবি না, তোদের খেয়াল যেন বেখেয়াল না হয়। সব সময় দাড়ি পাল্লার দিকে তাকাই থাকবি। আমার উম্মতের আমল নামার নেকির পাল্লা কমে যাবে, গুনার পাল্লা যদি ভারী হয় একটু খেয়াল রাখিস। বলে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় গো নানু ভাই, ও নানাজি, আর নেকির পাল্লা যদি ওজন কমে যায় কি করব? দুই ভাইয়ের গলা জলে ধরে বলে ইমাম হুসাইন রে, কি আর করবি, আমি তোর নানা বলে গেলাম কারবালায় জবাই হওয়া কাঁচা রক্ত মাখানো জুব্বাটা আমার পাগল উম্মতের নেকির পাল্লাই দিয়ে ভারী বানায় বানায় জান্নাতে পাঠাবি। বড় ইমাম ইমাম হাসানকে ওনার মা জিজ্ঞাসা করছে ছোটবেলায়, কিয়ামতের মাঠে তুই কি করবি?
গলাটা জড়াই ধরে বলছে, মা কিয়ামতের মাঠে যদি আমাকে সুযোগ দেওয়া হয় অবশ্যই দেওয়া হবে। মাগো, ফেরেশতারা যখন আমার নানু ভাইয়ের উম্মতদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নেবে, আমি মামা হাসান ওয়াদা দিলাম সব উম্মত গুলোকে ফেরেশতাদের হাত থেকে কেড়ে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করায় দেব। এই জন্য নিয়াত আল্লাহর, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নামাজের নিয়াত কার? জোরে কোন? নামাজের নিয়াত শুধুমাত্র আল্লাহর। কিন্তু ওই নামাজের ভিতরে মা বাপের কথা বললে নামাজ হবে না। নামাজের ভিতরে পৃথিবীর কোনো কথা আসলে নামাজ হবে না। কিন্তু নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলাই লাগবে, ওয়া আলা আলি মুহাম্মদ। তার মানে এই যে আহাল নবীর বংশধর ইমাম হাসান হুসাইনের কথা বলা লাগে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওই বংশের মুরব্বীর কথা বলা লাগে। শুধু তাই না রে, ওয়া আলা আলি ইব্রাহিম না বললে নামাজ হয় না। ইশারায় দেখাইয়া দিল, তারপরেও বোঝা গেল না। আমার নানা কোথায় আসে বলতে পারবো না। সিগনেচার নেওয়ার জন্যে খুঁজতে খুঁজতে যাই, দেখে নোকিয়া মোবাইল আর চাইনা কম্বল নিয়ে এয়ার কন্ডিশন রুমের মধ্যে নবীজি ঘুমায় আছেন নাকি? বাবাই, আমার নবী এয়ার কন্ডিশন রুমে নাই, আমার নবী মিছিল মিটিলে ব্যস্ত নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখবেন আমার আপনার নবী জাহান্নামের খাম্বা ধরে কানতে কানতে চোখের পাতাগুলো কালো হয়ে গেছে। মাবুদ গো, আমি তোমার হাবিব, একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি তোমার হাবিব, এই জাহান্নামের খাম্বা আমি ছাড়বো না। আপন আপন বলি রে মন, আপন মোদের কেহই না, আর যিনি মোদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা। সবাই গিয়ে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী শুনে না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, শোনে না। আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মাজ কি বলে রাহমাতাল লিল আলামিন, শুনবে না। কিয়ামতের মাঠে আমার নবীর সকল নাম গোপন হয়ে যাবে, আল্লাহর সকল নাম গোপন হয়ে যাবে, একটা নাম থাকবে, সেটা হলো কহার। আর আমার নবীর নাম হবে শাফিউল মুজনাবিন। সব নামের ডেকে ডেকে যখন শুনলো না, ডাক দিয়ে বলবে ইয়া শাফিউল মুজনাবিন। একবার ঘাড় ঘুরায় বলবে আপনারা কারা গো? বলে হুজুর আপনার পিছনের সকল নবীগণ। বলে আপনারা কেন আসছেন? বলে এই জায়গায় একটু সিগনেচার করে দেন, আমরা একটু জান্নাতের মধ্যে রেস্ট নিতে চাই। ঘাড়টা আবার ঘুরায় চিৎকার করে কান্দে আর করবে নবীগণ আজকে আমাকে ডিস্টার্ব করেন না। জোরে কন মারহাবা, জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। আজ আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। আমি একটা কথাই বলি, আমার দ্বারাই সিগনেচার করা সম্ভব নয়। আমার একটা উম্মত থাকা পর্যন্ত জাহান্নামে আমি কারোর জন্য সুপারিশ করতে পারবো না। সেই নবীর উম্মত আমরা। আমাদের জান কবজ হয়, মুখটা বেঁকা হয়ে প্যারালাইসিস, মাকেও ডাকতে পারে না, বউকেও ডাকতে পারে না। বিছানায় 7 বছর 8 বছর পায়খানা করতে করতে মরে যায়। তারপরে আবার আমরা মরি কিসে? করোনা ভাইরাসে, কলেরা, বসন্ত। তারপরে ড্রাম ট্রাক চিনেন নি? চিনেন? আর এক হাবাইতি ট্রাক। এক লোক বলল যে এর একটা পাতি ভাঙতে পারলে নাকি 50,000 টাকা পুরস্কার পাবে ড্রাইভার। ড্রামটাকে তলাই পড়ে করলে একদিক, বডি একদিক। আমাদের মরণ এইটা।
আর না হয় বাঙালি হুজুর ওয়াজ করতে গেছিল বরিশাল নিখোঁজ, পরে পাওয়া গেল বাঙালি হুজুরের লাশ পাওয়া গেছে দুর্গন্ধে, আর পাশ দিয়ে হাঁটা যায় না, কুকুর শিয়ালে খেয়ে ফেলেছে। এ হলো আমাদের মরণ। আমার আল্লাহ আজরাইলকে ডাক দিলেন, দেখেছেন আমার নবী, আমরা সেই নবীর উম্মত। ডাক দিয়ে কয়, আজরাইল রে, তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জান কবজ করেছ বলে? হ্যাঁ। তুমি কি জানো আমার হাবিবের হায়াত আর নাই? বলে তাও জানি। কি করতে হবে বলেন? আমার হাবিবকে গিয়ে সালাম দাও, সালাম দিয়ে বলো আপনার হায়াত নাই, আল্লাহ আপনাকে নিতে পাঠিয়েছেন, আপনি যদি যাইতে চান নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান নতুন করে হায়াত বাড়ানো হবে। এরকম সুযোগ যদি আমাদের আসতো কি বলতাম? 1000 বছর আপাতত বাড়া। খালেদা জিয়ার কাছে যদি আজরাইল যায় বলে বাড়া 500 বছর বাড়া। শেখ হাসিনার কাছে যদি যাই বলে কি করা যায়, আমি তো আজরাইল। আর পাগল, খালেদা জিয়ার কত বছর বাড়াইছে? বলে 500। বলে আমার তো 2000 এমনি দিবি। কেউ মরবে, কেউ মরতে চাবে না, ঠিক কিনা? অনুমতি লেও। খাতুনে জান্নাত মা ফাতিমা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা সীতানায় বসা, নবীজির পাশে, দরজা বন্ধ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? আমার নবী ডাক দিয়ে কই, ফাতিমা আয়েশা দরজা খুলে দাও, তোমরা একটু বাইরে যাও, আজরাইল আসতেছে, আজরাইলের সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। একটা মানুষও মুখটা বন্ধ কইরেন না। আমরা সেই নবীর উম্মত, জোরে বলেন মারহাবা। কি আলোচনা? কি আলোচনা? আমার আপনার নামটা জানি কি ভাই? মিনহাজ খান। উনি কিন্তু দেখাই এরকম, কিন্তু উনার বন্ধু বান্ধব ব্যারিস্টার, উকিল, ডিসি, এসপি, কিন্তু উনাকে দেখলে বোঝা যায় যে উনি মেম্বারের উপযুক্ত না। আমি তো ওনাকে কত বছর ধরে দেখছি, ওনার কিন্তু বিশাল ক্ষমতা, কিন্তু চাল চলনে মনে হয় একেবারে বিড়ালের মতন থাকে। এটা আমার নবীর তরিকা, মারহাবা কর। তো ওনার সাথে যদি আমি শেখ হাসিনার সাথে দেখা করতে যাই, মিনহাজ ভাই একটু প্রধানমন্ত্রীর সাথে দরকার, বলে আপনি আমাকে বলবেন, চলে যায়। গেলাম প্রধানমন্ত্রীর রুমের ভিতরে, প্রধানমন্ত্রী আমাকে দেখি বলছে যে হুজুর আপনি একটু বাইরে যান, মিনহাজ খাঁর সাথে আমার একটু প্রাইভেট আলোচনা আছে। তাহলে মিনহাজ খাঁর সাথে যদি প্রধানমন্ত্রীর প্রাইভেট আলোচনা করে, তাহলে মনে করতে হবে এ মালও কম না, ঠিক কিনা? আসার সময় ফেরিঘাট, দামি দামি হোটেলে উঠি, ভাই কি খাবেন? বিরিয়ানি, পোলাও, কি খাবেন? আগে কিন্তু এক কাপ চাও খাইতে দিইনি। মিনহাজ খাঁ চিন্তা করছে হুজুর এত আদর করে কেন? বলে ভাই আমার আগামী রবিবারে আমার ছেলেটা পুলিশে দাঁড়াবে, একটু খালি নেতার ইজ্জত আছে না? নেতার পায়ে তেল মাখানো লাগে না? মিনহাজ খাঁ যদি শেখ হাসিনার সাথে প্রাইভেট আলোচনায় বসে মাত্র 10 মিনিট, তাহলে যদি এত বড় নেতা হয়ে যায় রে, আমার আপনার নবী ডাক দিয়ে কয়, ফাতিমা আয়েশা বের হয়ে যাও, আজরাইলের সাথে আমার প্রাইভেট আলোচনা আছে। সর্বনাশ। ইশারায় বুঝে নিতে হয় যে আমার নবী কত বড় নেতৃত্বের অধিকারী। বের হয়ে গেলেন, আজরাইল ঢুকে পড়লেন। আমার আপনার নবী বলে, আজরাইল দরজাটা খিলটা লাগাইয়ে দাও। কি বলবা বলো? বলে হুজুর একটু কথা আছে। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল আমাকে উঠায় বসাও। বলে হুজুর আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন, আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি আপনি থাকতে চান আপনার হায়াত দেওয়া হবে। বলে এটা পরের কথা, আমাকে আগে উঠাও। নবীকে উঠায় বসালেন। নবী বলে, আজরাইল আমার পিছনের দিকে যাও, আমার জুব্বাটা উঠাও। আজরাইল জুব্বা উঠালেন। আমার নবী, ওরে পাগলের দল, রঙ্গমঞ্চ পেয়ে সব ভুলে গেলি,
আমার নবীর প্রেম কারোর দিলে রইল না। বক্তা ওয়াজ করে, রং তামাশার ওয়াজ করে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ভিজিট নিয়ে চলে যায়। এই দেশে বক্তা ছিল নিজামুদ্দিন ধুলাউড়ি, তার ওয়াজ শুনে আমিও পর্যন্ত কেন্দেছি। ভাইরা আমার, আজকাল কি আর বলবো, ওই সব দিকে কথা তুলতে গেলে ওয়াজ এলোমেলো হবে। আজকাল যে বক্তার টাকা বেশি নয় সেটা বড় বক্তা হয়। আহা, আইসে 2-1 খান রূপভান গান, 2-1 খান তাজেলের গান গায়ে কয় দেন 1.5 লাখ টাকা। 1 ফোঁটা চোখের পানি পড়লো না রে আমার নবীর প্রেমে। মা বাপের জন্য 1 ফোঁটা চোখের পানি ঝরলো না, কিসের জালসা শুনতে যাও। আজরাইল কয় হুজুর, নবী কয় আজরাইল তুমি কিছু দেখলা নাকি? আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়ার নবী, ছোট ছোট মাছির মতো কালো কালো কোটি কোটি দাগ আপনার দুধের মতো সাদা পিঠে দেখলাম। পানির পাইপ ছেড়ে দিলে যেমন পানি পড়ে রে উম্মত, আস্তে আস্তে ওয়াজ মাহফিল রং তামাশার মধ্যে চলে যাচ্ছে। কোন জালসায় পানি নাই, কোন মসজিদে মোনাজাতে পানি নাই, মোনাজাত তো উঠেই যাচ্ছে। বাবার কাছে সন্তান চোখের পানি না ফেললে বাবা কিছু বের করে না। সন্তানের চোখের পানি না পড়া পর্যন্ত মাও দুধ দেয় না। তাই আজকের মাহফিলে এসেছো এই করোনা ভাইরাসের মধ্যে, কত কষ্ট করে মাহফিলটা করেছো। আমার নবীর প্রেমে 1টা ফোঁটা পানি যে গড়াইয়ে দিতে পারবে, কিয়ামতের মাঠে আমার নবী আপনাকে ছাড়া জান্নাতে ঢুকবে না। নারায়ে তাকবীর। পানির পাইপ ছেড়ে দিলে যেমন পানিগুলো গড়ে, আমার দয়ার নবীর চোখের পানি গড়ে যায়। আজরাইল রে আমার সামনের দিকে আয়। আজরাইল সামনে আসলেন, আমার ঠোঁটটা উঠাও। ঠোঁটটা উঠায় দেখে দাঁত ভাঙ্গা। বলে হুজুর একটা প্রশ্ন করব, আপনি কাঁদেন কেন? মৃত্যুর তো কোনো আযাব আপনার হবে না, কাঁদেন কেন? আর এইগুলো দেখান কেন? আমার নবী কান্দে। আজরাইল, ওরে আজরাইল, পিঠে যে দাগগুলো দেখলি, ঘাড় দাগ না, ফুড়ার দাগ না, বসন্তর দাগ না। তায়েফের মাটিতে আমি কলেমার দাওয়াত দিতে গেলাম, যুবকরা এমন মার মারল রে, সব দাগ মিলে গেল। তায়েফের পাথরের আঘাতের গেল। আর এই দাঁত ভাঙ্গা দেখলি, ওহুদের যুদ্ধে পাথর একটা মুখের উপরে মেরে দিল। আজরাইল রে, দাঁত ভাঙ্গা যে কত বড় যন্ত্রণা আমি জানি, পাথরের আঘাত যে কত বড় যন্ত্রণা আমি জানি। আমি জান কবজের ভয়ে কাঁদছি না। আমার আল্লাহ তাআলাকে বলো আমি দুনিয়ায় থাকতে রাজি না, হায়াত যখন শেষ তুমি নিয়ে যাও। কিন্তু আমার মাওলার কাছে আমার দাবি রইল, দাঁত ভাঙ্গা কষ্ট আমি বুঝেছি, পাথর খাওয়া কষ্ট আমি বুঝেছি। আজরাইল, সব ডিজাইনের কষ্ট আল্লাহ তাআলা আমাকে বুঝাইছে। আমার আজকে বিদায়ের সময় দাবি রে, আমার উম্মতের জান কবজের সময় কোনো কষ্ট দিতে পারবি না, যত কষ্ট আমার বুকের উপরে দিয়ে দে। সেই নবীর উম্মত আমরা। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা, হাসান আর হুসাইন বসে গল্প করতেছে। নবীজি কয় ইমাম হাসান হুসাইনকে বলছে, তোরা যে 2 ভাই গল্পতে মজে আসিস, তোর নানা যে বিদায় হচ্ছে কোথায়? বলে আজরাইলকে ঢুকতে দেখেছি। হাসান হুসাইন বলে মা, ও গো জান্নাতের সরদারিনী,
তুমি নানার ওরসে জন্মগ্রহণ করিস, কিন্তু মা গো তুমি আমার নানাকে চিনো না, আমার নানা মরতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, এ হাসান হুসাইন রে বেটা, যদি কোনো কথা থাকে সেরে ফেল। আজরাইলকে ঢুকতে দেখেছি, হাসান হুসাইনের ঘাড়ের উপরে হাত, হুসাইন হাসানের ঘাড়ের উপরে হাত। চল তো দেখি আসলে ঘটনাটা কি। আজরাইলের সাথে কন্ট্রাক্ট হচ্ছে, দরজা বন্ধ। আজরাইল রে, মরণের যত কষ্ট তুমি আমাকে দাও, কিন্তু আমার পাগল উম্মতকে দিও না, কন্ট্রাক্ট চলছে উম্মতের। এমন সময় দরজার যাই কড়া নাড়ায়, নানাজি স্ত্রী বিদায় হলে স্বামীর কিছু কথা রয়, স্বামী বিদায় হলে স্ত্রীর কিছু কথা রয়, বাবা বিদায় হলে সন্তানের কিছু কথা রয়, সন্তান বিদায় হলে বাবার কিছু কথা রয়। নানু ভাই তুমি বিদায় হয়ে যাচ্ছ, একটা কথা বলি, আমাদের দুই নাতির সঙ্গে কথা না বলা পর্যন্ত তুমি কাউকে ফাইনাল কথা দিতে পারবা না। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল দরজাটা খুলো, খুলে সাইডে দাঁড়াও। এমন দুইটা মানুষ আমার দরজার সামনে হাজির রে, আমি দরজা না খুলে পারি না। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন। আজরাইল দরজা খুলে দাঁড়িয়ে আছে, নবীজি শুয়ে পড়েছেন। দুই নাতি এসে গালের উপরে গাল না লাগিয়ে কয়, নানু ভাই মা বলল তুমি নাকি বিদায় হয়ে যাও। নানা কান্দে, নাতি কান্দে। হুসাইন আর ইমাম হাসান জিজ্ঞাসা করছে ব্যাপার কি। নবীজি কয়, আমাকে উঠাও। দুই ভাই নবীজিকে উঠালেন। নবীজির দুই গালের সাথে গাল না লাগে কয়, নানাজি আসলে ব্যাপারটা কি গো। বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে নানা এই আয়াত কি তোমারও জন্য? আমার নবী কয়, এরে হাসান হুসাইন, কোরআন সবার জন্য আইন। কিন্তু তাই নাকি নানা? বলে হ্যাঁ। নানাজি আমার একটা দুই ভাইয়ের একটা কথা আছে। বলে কি কথা? তাড়াতাড়ি বলো। নানাজি জীবনে বহু প্রশ্ন করেছি, আজকের জীবনের শেষ প্রশ্নের জবাব না দিয়ে তুমি যাইতে পারো না। বলে আজকে শর্ট করতে হবে। না আজকে শর্ট করব না। বলো। গালের সাথে গালটা লাগাই কয়, নানু ভাই এমন গরিব বাবার সঙ্গে বিয়ে দিয়েছি আমার মাকে, এটা গোপন কথা দুই ভাইয়ের অন্তরে রেখেছিলাম, বলি নাই। কি 6 দিন পর্যন্ত আমাদের ঘরে খাবার ছিল না। নানাজি মাকে বললাম, মা ওগো মা, ক্ষুধাই তো বাঁচি না। মা এত বড় আল্লাহওয়ালা, তার নাম ফাতিমা, ডাক দিয়ে বলে, বেটা হাসান হুসাইন রে, আল্লাহু খায়রুর রাজিকিন, রুজির মালিক আল্লাহ। দুই ভাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার মওলাকে ডাকতে থাক, ঠিকই রুজির ব্যবস্থা হবে। মার কথার উপরে আস্থা আছে, ছিল, থাকবে। মার কথা মোতাবেক দরজা বন্ধ করে মওলাকে ডাকতে ডাকতে দুই ভাইয়ের গলা শুকায় গেছে। আস্তে করে দরজা খুলে দেখি কোনো খাবার পাঠাইছে নাকি। দরজা খোলার পরে মা আমাদের দুই ভাইকে 2 গিলাস পানি দিয়ে বলছে, হাসান হুসাইন এখনো আমার মওলা কোনো রুজি পাঠায় নাই, এই 2 গিলাস পানি খেয়ে আমার মওলাকে আবার ডাকতে থাক। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমে যদি কেউ এক ফোঁটা পানি ঝরাইয়ে দিতে পারেন, কিয়ামতের মাঠে গো ভাই, একটা গুনার জন্য 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর? আর আমার নবী বলেন, একটা গুনার জন্য যদি আল্লাহ আমার উম্মতকে 50,000 বছর দাঁড়িয়ে রাখো, আমিও আমার উম্মতের এই টাটি পাড়া জালসায় এক ফোঁটা চোখের পানি যদি কারোর ঝরেছে, ওই চোখের পানিটা নিয়ে 50,000 বছর ধরে আমি আমার উম্মতের চোখের পানির নেকি আদায় করব। কত বড় ভাগ্যবান উম্মত আমাদের। কিন্তু এত কপাল পোড়া, চারিদিকে যা দেখতেছি, কি যে হবে ভবিষ্যৎ। তবে একটা কথাই এখনই আমাদের একত্রিত হতে হবে, দল মত হিংসা নিন্দা সবকিছু বাদ দিয়ে, তাহলেই সম্ভব।